দেহ ব্যবসা চালাতে চান আর তাই আদালতের কাছে সুরক্ষা চেয়েছিলেন। কে জানেন? এক আইনজীবী। কি শুনে অবাক হয়ে গেলেন নাকি হাসছেন? আইনজীবীর এই আবদার শুনে স্তম্ভিত হাইকোর্ট। এরপরে ওই আইনজীবীর বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআর করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে আদালত চত্বরে। ন্যায় পেতে মানুষজন আদালতের দ্বারস্থ হন, আর তার জন্য আইনজীবীর কাছে কেস লড়ার জন্য যেতে হয়, যারা কিনা ন্যায় পেতে সাহায্য করেন। আর সেই আইনজীবীরাই যদি অসাধু কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে আইনের ওপর থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে। এই আইনজীবীর কাণ্ড কারখানা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাটা এ রাজ্যের নয়, মাদ্রাজের। গুণধর ওই আইনজীবীর নাম রাজা মুরুগান। তার বিরুদ্ধে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটি পতিতালয় চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি জেলার পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। ওই এফআইআর বাতিল করা এবং তার ব্যবসায়িক কার্যক্রমে পুলিশের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য দুটি আবেদন করেছিলেন তিনি। আদালতে মুরুগান দাবি করেন তিনি পতিতালয় চালান না। 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য তিনি সম্মতিমূলক যৌনতার ব্যবস্থা করে দেন। মানে ভাবতে পারছেন কি বলতে চাইছেন তিনি? সেখানে তাদের কাউন্সেলিং এবং থেরাপিউটিক তেল স্নানের মতো পরিষেবাও দেওয়া হয়। তার আবেদনের জবাবে হাইকোর্ট জানিয়েছে, মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার প্রেক্ষাপট বুঝতে ভুল করেছেন মুরুগান। আবেদনকারী আইনজীবী হিসেবে মামলাটি চলার পর হাইকোর্ট রীতিমতো বিস্মিত হয়েছে। এই ক্ষেত্রে খুবই দুঃখজনক বিষয় হলো যে ব্যক্তি এই সমস্ত ব্যবসা করছে, সে নিজেকে একজন অ্যাডভোকেট বলে কিভাবে দাবি করছেন, এই প্রশ্ন রীতিমতো উঠতে শুরু করেছে। দেহ ব্যবসা চালাতে চান আর তাই আদালতের কাছে সুরক্ষা চেয়েছিলেন। তাও যে সে ব্যক্তি নয়, একজন আইনজীবী। শুনে অবাক লাগছে বা হাসি পাচ্ছে, খুব স্বাভাবিক এরকমই একটা ঘটনা। আইনজীবীর এই আবদার শুনে আপনি আমি শুধু নই, স্তম্ভিত হাইকোর্টও। এরপরে ওই আইনজীবীর বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআর করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় আদালত চত্বরে। ন্যায় পেতে মানুষজন আদালতের দ্বারস্থ হন, আর তার জন্য আইনজীবীর কাছে কেস লড়ার জন্য যেতে হয়, যারা কিনা ন্যায় পেতে সাহায্য করেন। আর সেই আইনজীবীরাই যদি অসাধু কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে আইনের ওপর থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে। এই আইনজীবীর কাণ্ড কারখানা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাটা মাদ্রাজের। গুণধর ওই আইনজীবীর নাম রাজা মুরুগান। তার বিরুদ্ধে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটি পতিতালয় চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি জেলার পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। ওই এফআইআর বাতিল করা এবং তার ব্যবসায়িক কার্যক্রমে পুলিশের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য দুটি আবেদন করেছিলেন তিনি। আদালতে মুরুগান দাবি করেন তিনি পতিতালয় চালান না। 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য তিনি সম্মতিমূলক যৌনতার ব্যবস্থা করে দেন। মানে ভাবতে পারছেন কি বলতে চাইছেন তিনি? সেখানে তাদের কাউন্সেলিং এবং থেরাপিউটিক তেল স্নানের মতো পরিষেবাও দেওয়া হচ্ছে। তার আবেদনের জবাবে হাইকোর্ট জানিয়েছে, মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার প্রেক্ষাপট বুঝতে ভুল করেছেন মুরুগান। আবেদনকারী আইনজীবী হিসাবে মামলাটি চলার পর হাইকোর্ট রীতিমতো বিস্মিত হয়েছিল। এই ক্ষেত্রে খুবই দুঃখজনক বিষয় হলো যে ব্যক্তি এই সমস্ত ব্যবসা করছে, সে নিজেকে একজন অ্যাডভোকেট বলে দাবি করছে। পতিতালয় চালাবেন, তার জন্য আদালতের কাছে সুরক্ষা কবচ চাইছেন, তাও আবার একজন আইনজীবী, যা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় অবস্থা। আর সেই আইনজীবীর বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআর করা হচ্ছে। তিনি আবার বলছেন না, এটা পতিতালয় নয়, সম্মতিক্রমে কাজ করা হচ্ছে, যা নিয়ে রীতিমতো হতভম্ব হাইকোর্টও।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।